আজকে যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে এই যে মাথার চুল দেখতেছেন না সবগুলা ফালাই দেবো আমি। আফ্রিকা তো ইচ্ছা করে ছেড়ে দিছি। আসসালামু আলাইকুম গাইস, কি খবর আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আসলাম জাস্ট অল্প কিছুমান মানে বাংলাদেশি ভাই আছে না তাদের জন্যে, যে আমাদের ইন্ডিয়ার টিম নাকি খালি চিটিং করে, ইন্ডিয়ার টিম নাকি খালি চিটিং করে জিতে, চুরি করে জিতে। তো তাদেরকে কিছু কথা করার জন্য আইলাম। তো তাদের মুখে থেকে আগে কথাগুলো শুনে আসি, চলেন যাই। ওনাদের কথা শোনার আগে আগে আমাদের এই ইন্ডিয়ার টিমের বিষয়ে কিছু কথা বলবো। যে বিরাট কোহলি ভাই কি দারুণ একটা ইনিংস খেলছে। আমাদের এই ইন্ডিয়াবাসীর, ইন্ডিয়ার ফ্যান্স, ইন্ডিয়ার টিমের, ইন্ডিয়ার যতগুলো 145 কোটি মানুষের মন দিল দিচ্ছে, ভালোবাসা পাইছে। তো জাসপ্রীত বুমরা, বুমরা তো একদম দেখাই দিছে ম্যাচটা কীভাবে চেঞ্জ করতে হয়, ম্যাচ কীভাবে ঘুরাইতে হয়, কীভাবে আমাদের ইন্ডিয়ার টিমকে ইন্ডিয়াকে ম্যাচটা ঘুরে এনে দিছে। তো ওটা তো আমি জাস্প্রীত বুমরা ভাই কমু আর তোমার কথা, আই লাভ ইউ। তারপরে হার্দিক পান্ডিয়া, তার নামটা যখন কামটা ওইরকম করে দিচ্ছে। লাস্ট ওভারে 6 বলে 16টি রান লাগে, 6 বলে 16টি রান লাগে। সম্পূর্ণ ভার দায়িত্ব বিশ্বাস নিয়ে তার হাতে বলটা ধরা দেওয়া হয়েছে। ইন্ডিয়া কীভাবে জিতানো লাগে জিতাই দিছে। আই লাভ ইউ ভাই। রোহিত ভাই, আমি তো রোহিত ভাই অসাধারণ এক কথায়। এই যে ভাই, এই আপনি যে বলতেছেন যে আফ্রিকায় ম্যাচটা ইচ্ছা করে ছেড়ে দিছে, কেউ কখনো ইচ্ছা করে তারা জিততেছে। তো আপনি বলতেছেন আফ্রিকা নাকি ম্যাচটা ইচ্ছা করে ছেড়ে দিছে, এটা কোনোদিন হইতে পারে না। 2023 বিশ্বকাপে আপনারা বলছেন যে ইন্ডিয়ার মাটিতে খেলা হচ্ছে, তো ইন্ডিয়ারা সবসময় চিটিং করে জিততেছে, ইন্ডিয়ারা সবসময় চুরি করে জিততেছে। 2023 বিশ্বকাপে তো এইরকমই বলে আসছিলেন। তো এবার দেখেন ইন্ডিয়ার টিম তো আর ইন্ডিয়ার মাটিতে খেলতেছে না, এবার কিন্তু আমেরিকাতে যা খেলছে। আমেরিকায় তো আর চিটিং করতে পারতেছে না। আর ওইখানে আপনারা কিছু বাংলাদেশে ভাই আছেন যে আপনারা সবসময় বলতেছেন যে ইন্ডিয়া নাকি চুরি করে খেলে। ইন্ডিয়া যদি চুরি করে খেলতো ওইখানে কিন্তু 10,000 ক্যামেরা লাগানো আছে, ওই 10,000 ক্যামেরার মাধ্যমে চুরি করে খেলা জিতাটা সম্ভব হয় না। এরপরে সূর্যকুমার যাদব যে ক্যাচটা ধরছে, ওই ক্যাচটা যে ক্যাচটা ধরার পরে ম্যাচটা পাল্টি খেয়ে গেছে। ওইখানে কিছু বাংলাদেশি ভাইয়া বলতেছে যে সূর্যকুমার যাদব নাকি ক্যাচটা 6 হয়েছে। তো ওইখানে তো বারবার রিভিউ করে দেখানো হচ্ছে না ক্যাচটা 6 হয়েছে নাকি আউট হয়েছে। তো একটা সময় তো ভাবছিলাম ইন্ডিয়া হারিয়ে গেছে, যখন 30 বলে 30 রান লাগে তখন তো আমাদের হার্টবিট একদম শেষ। একটা সময় ভাবছিলাম যে আমরা ইন্ডিয়া টিম আজকে হারিয়ে গেছে। কিন্তু দেখেন এর মধ্যে হার্দিক পান্ডিয়া বল করলো, সূর্যকুমার যাদব কি ক্যাচটা না ধরলো, আমাদের হাতে ম্যাচটা এসে গেল। তো এটা কখনো সম্ভব না, নিজেকে হারানোর জন্য কেউ ইচ্ছা করে নিজে হাইরা যায়, এটা কখনো সম্ভব না। এটা আপনাদের ভুল। ইন্ডিয়াদেরকে দেখতে পারতেছেন না, তো আপনারা যদি ইন্ডিয়াকে দেখতেই না পারেন তো ইন্ডিয়ায় আসেন না। ইন্ডিয়া যদি আপনাদের কিছু প্রয়োজন হয় আপনারা কিন্তু ইন্ডিয়াতেই যথেষ্ট সম্ভব আমার জানা মতে আপনারা সবাই ইন্ডিয়াতেই আসেন কিছু প্রয়োজন হলে। তো ইন্ডিয়া আসা বাদ দেন। তো আপনারা যদি ইন্ডিয়াকে এতটুকুই দেখতে পারেন। আমার একটা কথা হলো কি, ইন্ডিয়ার টিমের পরে যদি আমি কোনো দল সাপোর্ট করি ওটা হলো বাংলাদেশ, কিন্তু আপনাদের জন্য বাংলাদেশ দলও সাপোর্ট করতে পারতেছি না। আর আপনাদের জন্যে বাংলাদেশের টিমের প্লেয়াররা IPL-ও চান্স পায় না, এই আপনাদের জন্যে। বাংলাদেশে খেলার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে, জেতার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে। আজকে যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে এই যে মাথার চুল দেখতেছেন না সবগুলা ফালাই দেবো। আমি জানি আজকে ইন্ডিয়া কখনো জিততে পারবে না, আজকে হারিয়ে দেবো। আর যদি আজকে ইন্ডিয়া জিতে
কথা দিলাম আজকে যদি ইন্ডিয়া জিতে তাইলে এই যে মাথার চুল একদম ন্যাড়া করে ফেলবো। কি খবর ভাই, টাকলা হয়েছেন? ইন্ডিয়া তো জিতে গেল গা, টাকলা হয়েছেন? আপনাদেরকে কি বলবো আর, আমি একজন ইন্ডিয়ান মানুষ। তো ইন্ডিয়ার পরে যদি কোনো একটা দল সাপোর্ট করি ওটা হলো বাংলাদেশ। আমি ইন্ডিয়ান, অবভিয়াসলি ইন্ডিয়া সাপোর্ট করবো কারণ আমি ইন্ডিয়ান লোক। তো ইন্ডিয়ার পরে যদি আমি কাউকে সাপোর্ট করি, কোনো দল সাপোর্ট করি, ওটা হলো বাংলাদেশ। তো আপনারা বাংলাদেশিরা আমাদের ইন্ডিয়ারকে দেখতে পারেন না কেন? এটা এখন কী করছে আপনাদের বাংলাদেশ টিম? কি কোনো চক্রান্ত করে হারাই দিছে? আরে ভাই আপনারা খেলতে পারেন না, হাইরে গেছেন, ওটা কি আর ইন্ডিয়ার টিমের দোষ? খেলে জিতেন, তারপরে কিভাবে চক্রান্ত করে হারায় সেটা দেখেন। তো আপনারা খেলতেই পারেন না, তাহলে আর আপনারা কিভাবে জিতবেন? তো ওটা তো ইন্ডিয়া টিমের উপরে দোষ দেন। আর 2 নম্বর কথা হলো এই যে আপনারা সবসময় দোয়া করেন যে ইন্ডিয়া হারুক, ইন্ডিয়া হারুক। এতগুলো মানুষ আপনারা যে দোয়া করছেন, তাতে কি ইন্ডিয়া হারাইতে পারছেন? আপনাদের দোয়া কামে দিছে না? সবসময় নিগেল করবেন, কোনো দোয়া কামে দিত না। কারণ কি, ইন্ডিয়ার টিম সবসময় নিগেলভাবে খেলে। আর একটা কথা কি, আজকে আমাদের ইন্ডিয়ার টিম যদি হারাও যায় না, তথাপি আমরা ইন্ডিয়া সাপোর্ট করিয়ে থাকি। আজকে আমাদের ইন্ডিয়ার টিম জোয়া বিশ্বকাপে 2023 বিশ্বকাপে আমাদের ইন্ডিয়ার টিম 10টা ম্যাচ ভালো খেলছে, ভালো খেলার পরে ফাইনালে যায় হেরে গেল। তা থেকে আমরা ইন্ডিয়া টিম ছাইড়া দিছি না। কিন্তু আপনারা কি করছেন? এবার বাংলাদেশের টিম হাইরা দেশে না যাইতে বাংলাদেশের টিমের যতগুলো প্লেয়ার আছে সব প্লেয়ারদেরকে বাংলাদেশের ভাইরা মারার জন্য প্রস্তুত, মারতে যায়। এয়ারপোর্টের থেকে মানে একটা ভিডিও আছে দেখলাম আমি। তো টিম সাপোর্ট করা বাদ দিয়ে দিয়েছেন, সবাইকে গালাগালি করতেছেন। আমরা ওই রকম না, আমাদের টিম যদি হাইরাও যায় তথাপি আমরা টিম সবাইকে সাপোর্ট করি। চাক দে ইন্ডিয়া।